এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সেই বিতর্কিত ওবিসি মামলার জাজমেন্ট বা অর্ডার কপি প্রকাশিত হলো, যে গতকাল বলা হয়েছিল যে 2011 সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, ওবিসি এ এবং ওবিসি বি। সেই জাজমেন্টে গুরুত্বপূর্ণ তথ্য পরিলক্ষিত হলো যে কাদের সুবিধা হলো আর কাদের অসুবিধা হলো। আর 2010 সালের আগের ওবিসি হলেও তাদেরকে আবার নতুন করে আবেদন করে ওবিসি সার্টিফিকেট পেতে হবে। তো চলুন পুরো বিষয়টি আমরা দেখে নিই এই ভিডিওতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। WBJEB একটা মামলাকে কেন্দ্র করে এই ঘটনার উত্থাপন হয়েছে জাস্টিস রাজশেখর মান্তার বেঞ্চে। ফর দ্য অ্যাপিলেন্ট অনিন্দ লাহিড়ী সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, এবং ফর দ্য স্টেট পীযূষ চতুর্বেদী, তরুণ কুমার দাস, এবং ফর দ্য WBJEB অমিতাভ চৌধুরী। তো চলুন আমরা জাজমেন্টের মূল পয়েন্টে চলে যাই। এর আগে যে ব্যাকগ্রাউন্ডে কী কী রয়েছে, কী কী জাজমেন্ট রয়েছে, 77টি জাতি, 37টি জাতি, 66টি জাতি ওবিসি এবির যে গল্প, সেই পুরো বিষয় আপনারা কিন্তু জানেন। আমরা মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে বিষয়টা সমাজ মাধ্যমে বিতর্ক তৈরি করেছে সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এখানে। তো আমরা এই অ্যাট দ্য রিস্ক অফ পিটিশনার রিপিটিশন আমরা এখান থেকেই শুরু করি। 8 নম্বর পাতা থেকে খুব ভালো করে বুঝতে পারবো। 22 নম্বর পয়েন্ট। In the light of the above, while it is true that the appellant writ petitioner herein had obtained an OBC A certificate, petitioner এখানে OBC A certificate পেয়েছেন 13 এপ্রিল 2026। Such certificate was obtained under notification May and June 2025 that are void ab initio, যেটি প্রথম থেকেই বাতিল হয়েছে মে এবং জুন 2025-এর মধ্যে সে সার্টিফিকেটটি পেয়েছে। The certificate of the petitioner date 13 April 2026 is therefore invalid for having been obtained under a void executive order. একটি এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে সেই সার্টিফিকেট ইনভ্যালিড হচ্ছে সেটা জানানো হচ্ছে। 23 পয়েন্ট। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ ডিসকাশন, উপরে আলোচনা থেকে বলা যাচ্ছে, ইন দ্য রিট পিটিশনার কুড নট হ্যাভ বিন পার্ট অফ এনি ওবিসি ক্যাটাগরি। পিটিশনার এখন কোনো ওবিসি ক্যাটাগরির মধ্যে নয়। Could not have an OBC certificate per se unless it was applied under the pre-2010 existing classes of OBC। সে ওবিসি সার্টিফিকেট কোনো পেতে পারে না কোনোভাবেই, কারণ সে 2010-এর আগে কোনোভাবেই এক্সিস্টিং নয়। দ্য ফরম্যাট উইথড্রল অফ দ্য ভয়েড নোটিফিকেশন ইস্যুড বাই দ্য স্টেট ফ্রম 8 May 2025 till 12 June 2025, যে নোটিফিকেশানগুলো স্টেট গভর্নমেন্ট দিয়েছিল সেটা 8 মে থেকে 12 জুন পর্যন্ত সেই নোটিফিকেশানগুলো উইথড্র করেছে। বাই গেজেট নোটিফিকেশান ডেট 18 May 2020, 18 মে একটা নোটিফিকেশান দিয়ে সেটি বাতিল করেছে। দেয়ারফর বেসড অন দিস কোর্ট জাজমেন্ট ডেট 22 May 2020, যেটি 22 মে 2024-এর রাখার জাজমেন্টের উপরে ভিত্তি করে। 24, দ্য সেইড নোটিফিকেশান ডু নট এক্সিস্ট by reason their withdrawal, and such no existing would date back to day when the notification issued. এই নোটিফিকেশান ডু নট এক্সিস্ট বাই রিজন অফ দেয়ার উইথড্র, তাদের উইথড্র অনুযায়ী এই নোটিফিকেশান কোনো এক্সিস্ট করছে না। সাচ নো এক্সিস্টিং উড ডেট ব্যাক টু ডে হোয়েন দ্য নোটিফিকেশান আর ইস্যুড। অল্টারনেটিভলি দ্য সেইড নোটিফিকেশান আর ভয়েড আপ ইনিশিও ইন ভিউ অফ দ্য অবজারভেশন অফ দিস কোর্ট অলরেডি মেড হিয়ারিং। কোর্টের অবজারভেশন অনুযায়ী প্রথম থেকেই সেই নোটিফিকেশান কিন্তু ইনভ্যালিড হয়েছে। It is therefore found that all OBC certificate issued by the state between 8 May 2025, 12 June 2025, those certificates that were issued in the interim between 10 June 2025 and 18 May 2026 would also be all no consequence and void ab initio। এখানে বলা হচ্ছে যে 8 মে 2025 থেকে 12 জুন 2025-এর মধ্যে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে, সেই ওবিসি সার্টিফিকেটগুলো 10 জুন 2025, 18 মে 2026 উড অলসো বি অল নো কনসিকুয়েন্স, যেটি 10 জুন 2025 থেকে 18 মে 2026-এর মধ্যে সেগুলো কোনো কনসিকুয়েন্স থাকছে না, সেগুলো নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে। যেগুলো 5টি নতুন নোটিফিকেশান নতুনভাবে সার্ভে করা হয়েছিল 22 মে 2024-এর পরে, সেইগুলো বাতিল করা হচ্ছে। এরপরে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। পার্সন ফেলিং উইথিন দ্য ওবিসি ক্যাটাগরি, যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে আন্ডার দ্য ক্লাসেস এক্সিস্টিং পিরিয়ড টু 2010-এর আগে যারা ওবিসি ক্লাসেসের মধ্যে রয়েছে উড হ্যাভ টু অ্যাপ্লাই এ ফ্রেশ ফর সার্টিফিকেট অফ ওবিসি, এবং তাদেরকে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে হবে। ইফ দে ফল উইথিন দ্য ক্লাসেস দ্যাট হ্যাভ বিন সেভড বাই দ্য জাজমেন্ট কোঅর্ডিনেট বেঞ্চ ডেট 20 May 2024, এবং যারা 22 মে 2024-এর জাজমেন্টের আগে সেভ রয়েছে এবং সেটার মধ্যে পরে, তাদেরকে আবার নতুন করে অ্যাপ্লাই করে ওবিসি সার্টিফিকেট পেতে হবে। 26 পয়েন্ট। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ,
none of the prayer made in the writ petition could not have been entertained by the single bench দ্বারা এই নোটিফিকেশন বা এই পিটিশনার এন্টারটেইন করেনি। দ্য রিট পিটিশন ওয়াজ রাইটলি রিজেক্টেড, রিট পিটিশন রিজেক্ট করা হয়েছে বাই দ্য সিঙ্গেল বেঞ্চ। দ্য পিটিশনার অ্যান্ড other persons who participate in a national eligibility entrance test claim to be OBC under central list or under JN Pass UG 2026 conducted by the West Bengal Joint Entrance Examination Board must be treated as general category candidate। তারা জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেট হিসাবে ট্রিট হবে জানিয়ে দেওয়া হচ্ছে। 27 নম্বর পয়েন্ট, দ্য স্টেট অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পিটেন্ট অথরিটি কনসার্ন মে ইন দেয়ার discretion take appropriate step or measure in the interest of the student claiming to be OBC under classes pre-existing the year 2010 from the West Bengal participating in national and state eligibility test as also those who participate in such eligibility test for this year। যারা 2010-এর আগে রয়েছে তাদের নিয়ে রাজ্য কী সিদ্ধান্ত নেবে সেটা রাজ্যের উপরে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ 2010-এর আগেও যারা রয়েছে তাদেরকে অ্যাপ্লিকেবল করা হবে। সেই জন্য বলা হচ্ছে ডিসক্রিপশন টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ফর মেজার ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট ক্লেমিং টু বি ওবিসি আন্ডার ক্লাস প্রি এক্সিস্টিং দ্য ইয়ার অফ 2010 ফ্রম ওয়েস্ট বেঙ্গলের প্রি এক্সিস্টিং পিরিয়ড আগে পার্টিসিপেট ইন ন্যাশনাল অ্যান্ড স্টেট এলিজিবিলিটি টেস্ট অ্যাজ অলসো দোজ হু পার্টিসিপেট ইন সাচ এলিজিবিলিটি টেস্ট ফর দিস ইয়ার। দিস শুড নট বি ট্রিটেড অ্যাজ এনি স্পেসিফিক ডাইরেকশন অন দ্য স্টেট। কোনো স্টেটকে কোনো স্পেসিফিক ডাইরেকশন দেওয়া হচ্ছে না। ইট ইজ লেফট এন্টায়ারলি টু দ্য ডিসক্রিপশন অফ দ্য স্টেট to avoid any convenience to anyone in the competition examination held for the কারেন্ট ইয়ার। এই কারেন্ট ইয়ারে যে এক্সামিনেশনগুলো হেমত তাই স্টেটের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, স্টেট কী করবে না করবে সেই বিষয়ে। নাথিং ফর দ্য রিমেন্স অফ দ্য এডুকেশন ম্যান্ডেট দিতে তো এরপরে মামলাটি ডিসপোজ করে দেওয়া হয়েছে। তাহলে পুরোটাই আপনারা বুঝে গেলেন যে কাদের বাতিল হয়েছে বা কাদের বাতিল হয়নি, সেই একই অর্ডার ঘুরিয়ে ফিরিয়ে এসছে, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু 2010-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে এক্সিস্টিং পিরিয়ডে পিরি 2020 মে অ্যান্ড 2024 তাদেরকেও কিন্তু আবেদন করতে হবে করে নতুন ওবিসি সার্টিফিকেট পেতে হবে। ধন্যবাদ।